একটা অনন্য উচ্চতায় নিয়ে যেতে পারে। যদি সেই সফরটা রাষ্ট্রীয়ভাবে হয় তাহলে সেটা উচ্চতার মাপকাঠি মাপা যায়। তবে জাতিসংঘ বা ন্যাশনে সেখানে সকল রাষ্ট্রপ্রধানরাই থাকেন। সেখানে প্রতিপাদ্যর সাথে সাধারণ অধিবেশনে তারা কথা বলেছে। অতএব সেখানে রাষ্ট্রকে ব্যক্তিগতভাবে কোনো একটা উচ্চতা নিয়ে যাওয়ার সুযোগ আছে বলে আমি মনে করি। যদি এটা সাইড যে মিটিং গুলা হচ্ছে আর কি বিভিন্ন রাষ্ট্রপ্রধান বা অন্যান্যদের সাথে, সেই ক্ষেত্রে বাংলাদেশকে একটা উন্নত পর্যায়ে নিয়ে যাবে। হ্যাঁ, আসছিলাম সেখানেই। সাইডে বসে বসে যে সমস্ত কথাবার্তা হয় এগুলো হলো যে চাটা কফি টফি খাওয়ার সময় দেখা হইলো পাটারি বাড়ির লোকে ঢাকা শহরে উনি আমার হয়তো এক কাপ চা বা কফি খাওয়াই দিল। এতে কি আসে যায়? না হলে গেলাম চেম্বারে ব্যারিস্টার সাহেবের, উনি দেখলো হয়তো বা ভাই হিসাবে সম্মান করে কফির সাথে একটা সিঙ্গারা খাওয়াই দিলেন। এরকম একটা ব্যাপার স্যাপার। আমরা তো আসলে একেবারে একটা মধ্যযুগীয় বলবো। আমরা এমন একটা জাতি যে এই জাতি কোন অধ্যায়ের সাথে মিলে না। যদি কোন আপনি প্রাক ঐতিহাসিক তাও মিলবে না, যদি কোন যে ঐতিহাসিক তাও মিলবে না, যদি কোন মধ্যযুগীয় তাও মিলবে না, বর্তমান যুগীয় কোনটার মধ্যে মিলবে। এটা একটা অদ্ভুত জাতি। আর আমাদের দেশে কিছু অদ্ভুত মানুষের আগমন হচ্ছে 5 তারিখের পর। সেই অদ্ভুত মানুষগুলি বিভিন্ন বিষয়ের উপরে পিএইচডি করে ফেলছে। আপনি যত জানেনই ব্যারিস্টার সরওয়ার সাহেব আছেন, আইনের মানুষ। উনার আইন যে লেখাপড়া করছে, উনি যে পেশা ব্যবসা করে খান, এইটাও আমার মতো টাউট বাটপারের কাছে এটারও কোনো দাম নেই। ফলে কি এর ব্যারিস্টার আমার তো বেশি বুঝে। এই পার্টি আমাদের দেশে নেমে গেছে পাটোয়ার হিসাব নিয়ে এই ধরনের লোকরা আমাদের দেশের জন্ম হয়েছে। তো ওরা মনে করতেছে কি, এই সমস্ত লোকরা মনে করতেছে যে ফ্রান্সের থেকে বৈশা লন্ডনের থেকে বৈশা বিভিন্ন রকম বাণী দেয়। আরে ভাই তোমাকে আমি বাংলাদেশের এই চাপার ইউনিভার্সিটির আমি একজন প্রতিষ্ঠাতা। চাপার যে ইউনিভার্সিটি আছে ওটার প্রতিষ্ঠাতা। আমার ছাত্রের নাম কি জানো? আমার ছাত্রের নাম হলো পিনাকিয়ার ইলিয়াস। ওরা আমার ইউনিভার্সিটিতে লেখাপড়া করে এখন এই যে বিদেশে যায় 2 পয়সা কামাই একটা চাপাবাজি করে। তা আমাদের সাথে চাপাবাজি করা এত সহজ না। এত সহজে আমাদেরকে বুঝাই দিলে আমরা বুঝে যাবো সেরকম লোকও আমরা। আপনার জাতিসংঘে গিয়েছেন, সংঘের আলাপ আলোচনা করবেন, তাদের থিম আছে, সাধারণ পরিষদে তাদের এজেন্ডা আছে, এজেন্ডার উপর বক্তৃতা দিবেন। এর বাইরে তো আপনি কিছু বলার থাকেন বা আপনি পারবেন না ইচ্ছা করতে। কিন্তু রাষ্ট্র তো রাষ্ট্রবিদ্রোহী যদি আমাদের যে ঠিক আছে আমেরিকা সফরে গেছে, অবশ্যই সেখানে আমাদের অনেক কিছু আমেরিকা থেকে পাওয়ার আছে, আমেরিকাও আমাদের কাছ থেকে অনেক কিছু চাই। সেই নেগোসিয়েটে করতে যায় যদি আমরা দিতে যাই, তাহলে সেখানে আমরা দেশকে বা রাষ্ট্রকে আমরা উচ্চ পর্যায়ে নিয়ে যাই। এখানে আর সেই সুযোগ নেই। জাতিসংঘ কেউ কিছু দেয় না। জাতিসংঘ নিজেই একটা বিশ্ব ফকির সমিতির সভাপতি। বিশ্ব ফকির যে সমিতি আছে এই সমিতির সভাপতি হলো জাতিসংঘ। সকলে ভিক্ষা দেয়, ও চাকরি ওদের বেতন হয়, ওরা খায়। ওদের নিজেদের কোনো কিছু করার নেই, ওদের কোনো রাষ্ট্র নেই, আর ওদের নিজেদের কোনো ইন্ডাস্ট্রিও নেই। আমরা চাঁদা দিই, সেই চাঁদা চাঁদা চলে। সেই তো ফকিরে আবার আমার কি দিই, তার তো দেওয়ার কিছু নেই। আজকে যে কথা আপনারা বলছেন, ইউনূস সাহেব টপ মোস্ট। সরোয়ার ভাই আমি আপনাকে বলি, এত পর্যন্ত যা করেছে তার চেয়ে একটা টপ মোস্ট ব্লান্ডার করতে হলো এই সাম্প্রতিক। আমরা মনে করি যে এই যে জিনিসটা, রবি ভাই 1 মিনিট,
ওই ওনার একটা প্রেস সেক্রেটারি নিয়োগ করছে, আন্ডার হোয়াট সার্কামস্টান্সেস সে প্রত্যেকটা ট্যুরে যায়, পিকনিক নাকি এটা, ওনার ব্যাখ্যা করতে হবে 104 জনের নাম ধরে ধরে, একে জনগণের স্বার্থে দেশের স্বার্থে একে এই কারণে ইনক্লুড করা হয়েছে, একে ইনক্লুড করা হয়েছে এই কারণে 104 জনের তালিকা আমি ডিমান্ড করছি আপনার এর মাধ্যমে। ফাইজলামের জায়গা পায় না জনগণের সম্পত্তি নিয়ে। সরি, আপনার টাইম নিলাম 1 মিনিট, বলেন। না ব্যারিস্টার সাহেব, ধন্যবাদ আপনাকে। না না, শেষ তো করা যাবে না ভাই, এটা তো তাড়াতাড়ি না, শেষ করবেন, শেষ পরে আবার বলবেন। না পরে আর বলা যায় না, যেটা যে সময় বলার তখন সেটাই বলতে হবে। বলেন রবি ভাই, আপনি 3 মিনিট বলেন, অসুবিধা নেই কোনো, বলেন। না না না, সেটা না, সেটার জন্য না, আমি বলছি যে এটার তালিকার জন্য দিল্লি স্টার শফিকের কাছে যাওয়া লাগবে না, এটা আমি আর আপনি দিতে পারবো। 6 জন গেছে হলো আমাদের দেশে এরকম ওই হাটের মধ্যে বৈশাখী কালবৈশাখী জ্বর হয়েছে, জ্বর হওয়ার পরে যারা হাটে ছিল তোরা দৌড়ে গ্রামের দিকে আসছে, তো গ্রামের মানুষ শুনছে যেন কেন হাটে কালবৈশাখীর জ্বর হয়েছে, টর্নেডো হয়েছে, তো যারা দৌড়াইছে ওপরে দিকে বাইক কি হয়েছে কি হয়েছে, অনেকে হয়তো দাঁড়াইতেছে আর অনেকে দৌড়াইতেছে, একজন দাঁড়াইছে তো বললো যে বাইক কি হয়েছে, তো বাইক করেন না ভাই, একেবারে মেসাকার হয়ে গেছে, তো মেসাকার হয়ে এটা কি হয়েছে, কি কে মরছে কি হয়েছে, তো ভাই একজন পুলিশ মরছে, একটা দফাদার মরছে, আর একজন পৈরাত মরছে, তার মানে কামলা মরছে। আমাকে তো হিসাব সোজা, 104 জনের মধ্যে 6 জন হলো রাজনীতিবিদ, এরপরে যা আছে হলো সব হলো ইনুজবিদ। এটার জন্য দিল্লি স্টার শ্রমিকের কাছে যাওয়া লাগবো কেন? এর বোকা নাকি, কি কর না কর। 6 জন হলো রাজনীতিবিদ, এরপরে 98 জন হলো ইনুসের বরকন্দার। আমরা যে আশাটা করেছিলাম, যে জন্য রক্ত এই দেশের ছেলেরা এদেশের জনগণ দিয়েছিল, এই আপনার প্লেন চার্টার করে এই শেখ হাসিনা 200, 250, 300 জন করে নিয়ে লাট বহন নিয়ে এরকম রাষ্ট্র সফর করতো, এটার বিরোধিতা আমরা করেছি, পুরো জাতি এর বিরোধিতা। আর আজকে আপনি ঠিক সেই জায়গায় গেলেন